কাল কঠিন কিয়ামতের কঠোর ময়দানে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজ কার রাজত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন আমি আল্লাহ কাহ্হারের রাজত্ব। কোন বান্দা যদি যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান পাবে, যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে সেইটারও হিসাব নেওয়া হবে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায়। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের বাংলার দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয়, এলেম পিপাসিত তাওহীদে মুসলমান, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত কোরআন পিপাসিত মুমিন মুসলমান ভাইয়েরা এবং আমার পর্দার অন্তরালে সম্মানিতা সরলমনা পর্দানাসীনা মা ও বোনেরা, শুরুতেই আমার সালাম এবং মুবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মাহফিল এত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এখানে পবিত্র কোরআনুল কারীম থেকে কথা হয়। আপনারা সবাই জানেন এটার গুরুত্ব কেমন, যে মুরগির পেটের নিচে যেই ডিমগুলো থাকে সেই ডিম থেকেই কিন্তু বাচ্চা হয়, যেই ডিমটা পেটের বাইরে থাকে সেটার মধ্যে বাচ্চা হয় না। ঠিক অনুরূপভাবে আপনারা যারা জালসার এই প্যান্ডেলের মধ্যে বসছেন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, উলামা ইকরামের মুখ থেকে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ শুনতেছেন, এই প্রত্যেকটা মানুষের পিছে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রেখেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ কথা না। এখানে আপনারা যারা বসে আছেন, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ দিবে, যেই গাছটা আরবের তেজি ঘোড়া 500 বছর দৌড়ানোর পরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মুমিনের একটা কথারও কোন রকমের কোনো লয় নাই, ক্ষয় নাই, কারণ যার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি মুখে স্বীকার গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং প্রেরিত রাসূল, এই ব্যক্তির জন্যই কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দ্বারা তার জীবনকে ধন্য করে দিবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন হিসাব নিকাশ নেওয়া হবে, আলোচনার মধ্যে ঢুকে গেছি, সবাই একটু লক্ষ্য করবেন। 7 শ্রেণীর ব্যক্তি কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মালিকের আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ মুখস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। এইটাই আপনার জীবনে কাজ দিবে। 7 শ্রেণীর ব্যক্তি কাল কঠিন কিয়ামতের কঠোর ময়দানে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজ কার রাজত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন আমি আল্লাহ কাহ্হারের রাজত্ব। সেই দিন কোন রকমের কোনো সুপারিশ চলবে না। সেই দিন বিচারের আদালতে কোন রকমের কোনো ঘুষ চলবে না। সেই দিন বিচারের আদালতে যাররা পরিমাণ বিচার, কোন রকমের কোনো বৈষম্য থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন
শাররান ইয়ারা। কাল কঠিন কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ যদি কেউ নেক কাজ করে, যাররাটা কি? খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝাই যে শীতের সময় দেখবেন যখন টিনের ঘর হোক বা এমনি ঘর থেকে রোদের আলো আসে, রোদের আলো যেই টিনের ছিদ্র দিয়ে আসে দেখবেন ওই আলোর মাঝে ধুলাবালি দেখা যায় না? এই ধুলাবালিকে কি ধরা যায়? ধরা যায় না। এটা এত ছোট, ধরাও যায় না, কিন্তু দেখা যায়। এই ধুলা, ওই বালি, ছোট্ট কোনা ধুলাকে বলা হয় যাররা। যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে কোনো বান্দা যদি যাররা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান পাবে, যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে সেইটারও হিসাব নেওয়া হবে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায়। সুতরাং একজন মুমিনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। কিয়ামতের ময়দান এত কঠিন, ভয়ঙ্কর, ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 30 নম্বর পারার সূরাতুল আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেই দিনটা কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেদিন নিজের ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের পিতামাতা নিজের সন্তানকে চিনবে না। চিন্তা করেন কত কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই কিয়ামতের ময়দান। নিজের ভাই ভাইকে চিনবে না, পিতামাতা তার সন্তানকে চিনবে না। ওই কঠোর অবস্থার মধ্যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে জায়গা পাবে। সেই 7 শ্রেণীর মানুষের গুণাবলী আমাদের শোনার দরকার আছে না ভাই? আজকে এই 7 শ্রেণীর কিয়ামতের ময়দানে যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু আলোচনা একা একা করা যায় না, পাশে যে লোক থাকে তাদেরও কথা বলতে হয়। কি বলেন, ঠিক না বেঠিক? তা সুতরাং 1 নাম্বার, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে যারা ছায়া পাবে 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 নম্বরে যেই ব্যক্তি হবে সেই ব্যক্তি হবে ইনসাফদার বাদশাহ। ইনসাফ, ন্যায়, নীতি, সততার সঙ্গে যেই বাদশাহ নিজের রাষ্ট্র পরিচালনা করছে, ইনসাফের সঙ্গে যেই রাষ্ট্র পরিচালনা করেছে, এই সৎ বাদশাহ, সৎ ইমাম, সৎ নেতা কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আরশের নিচে ছায়া পাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আপনি মনে করেন এটা তো বাদশার কথা বলছে, ইমামের কথা বলছে, আমি এখানে কি? ভাই, আপনার ঘরের ইমাম কে? আপনি। আপনার কথা মতো আপনার বিবি চলে, ছেলে চলে, মেয়ে চলে। তাদেরকে যদি আপনি ইসলামের পথে রাখতে পারেন, তাদেরকেও যদি আপনি ইসলামের পথে আহ্বান করতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। 2 নাম্বার, এমন ব্যক্তি কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সেইটা হলো যেই ব্যক্তি যুবক কালে, যৌবন কালে মালিক রব্বে কারীম রব্বুল আলামিনের ইবাদত করেছে। যৌবন কালটা বড় গুরুত্বপূর্ণ সময়। এই টাইমে মানুষ সব করতে পারে, সব করতে পারে। চিন্তা করে দেখেন, যারা মুরব্বী, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, যদি বলা হয় চাচা যৌবন কালে কেমন শক্তি ছিল, বলবো আরে বাবা 2.5 মনের বস্তা করে রায়পুর বাজারে চলে গেছি নিয়ে, কিন্তু এখন আর চলে না। এই যৌবন কালে যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, ওই ব্যক্তি কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, 5 জিনিস চলে যাওয়ার আগে তোমরা ওই 5টা জিনিসের গুরুত্ব দাও, দাম দাও। 5টা জিনিস নিজের জীবন থেকে চলে যাওয়ার আগে ওই 5 জিনিসের গুরুত্ব দাও। খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা হারমিক
وصحتك سقمك وغناك فقرك وفراغ شغلك وحياة موتك شبابك حرمك তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন কালকে গুরুত্ব দাও, কারণ বার্ধক্য যখন চলে আসবে সেই সময় কিন্তু তুমি আর ওই যৌবন কালের শক্তি পাবে না। এই কারণে বলছে শাবাবাকা হরমিক ওয়া সিহহাতাকা সাকমিক, অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে দাম দাও, অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে কদর করো, কারণ অসুস্থ হয়ে গেলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, দাঁত যখন একটা পড়ে যায় গোস্ত খাওয়ার সময় বোঝে যে এই দাঁতটা কত গুরুত্বপূর্ণ ছিল। ওয়াগিনাকা ফাকরিক, দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে দাম দাও। যখন অভাব অনটন আসে, যখন সচ্ছল থাকো সেই সময় এই সচ্ছলতাকে দরিদ্রতা আসার আগে দাম দাও। ও হায়াতা মাউতিক, জীবনের হায়াত শেষ হওয়ার আগে, জীবনের এই হায়াতটা শেষ হওয়ার আগে, মৃত্যু আসার আগে নিজের জীবনকে দাম দাও। এই পাঁচটা জিনিস যদি কেউ করতে পারে সেই ব্যক্তি নিজের জীবনকে সফল বানাতে পারবে। এ কারণে উপস্থিত হাজিরিন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় 2 নাম্বার যেই শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে সেইটা হলো যুবক। যৌবনকালে যেই যুবকরা আল্লাহর ইবাদত করছে, যৌবনকালে যেই যুবকরা মালিকের হুকুম মানছে, সেই যুবকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। আজ দেখা যায় আমাদের যুবকরা মোবাইল ফোন নিয়ে, আমাদের যুবকরা ইন্টারনেট নিয়ে বহু ব্যস্ত। এমন অবস্থা হয়ে গেছে একজন স্টুডেন্ট যদি মোবাইলটুকু শুধুমাত্র যতটুকু সময় মোবাইলে কাটায় ওই অতটুকু সময় না কাটায় যদি বইয়ের মধ্যে কাটাতো, ওই যুবকের জীবন সফল হয়ে যেত। সারাটা দিন অহেতুক সময় নষ্ট হচ্ছে, যুবক ভাই যুবক বোন বুঝতেছে না। এ কারণে যৌবন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। 3 নাম্বার, আল্লাহর আরশের নিচে ওই ব্যক্তি, 3 নম্বরে ওই ব্যক্তি মালিক রব্বে কারীম রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। সেই ব্যক্তিটা হলো একজন অপরজনকে মহব্বত করে আল্লাহর জন্য, একজন অপরজনের সঙ্গে দুশ্মনীও করে আল্লাহর জন্য। এটা হলো 3 নাম্বার, যে আপনি মহব্বত করতেছেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি দুশ্মনী করবেনও আল্লাহর জন্য। সুতরাং দুনিয়ার কোন রকমের কোনো ক্ষমতা, টাকা পয়সা, কোন রকমের কোনো কিছুর জন্য আমরা কাউকে মহব্বত করব না, করব কার জন্য? আল্লাহর জন্য। 4 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরের মধ্যে সর্বসময়, যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে। এখন আপনারা বলবেন মসজিদের সঙ্গে লেগে থাকে এটার মানে কি? মসজিদের সঙ্গে লেগে থাকা মানে আপনি ইশারের সালাত পড়ে এসেছেন, আবার ফজরের সালাত মসজিদে যাইবেন। এই ফজরের সালাত মসজিদে যাওয়ার জন্য যে আপনার অন্তরের মধ্যে চিন্তা আছে, আপনার অন্তরের মধ্যে আশা আছে যে ইনশাআল্লাহ আমি ফজরের জামাত পড়ব, আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি ফজরের নামাজ পড়ব, এই যে আপনি চিন্তা করতেছেন, এই আশা করতেছেন, এইটা হলো মসজিদের সঙ্গে অন্তর লেগে থাকা। জোহর পড়েছে, আসরের জন্য অপেক্ষা করে, আসরের সালাতের আজান কখন দিবে, মুয়াজ্জিন কখন বলবে হাইয়া আলাস সালাত, এসো সালাতের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। আপনি এই অপেক্ষা করতেছেন। এই ব্যক্তি, এই শ্রেণীর ব্যক্তিরা কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নাম্বার,
কাল কঠিন কিয়ামতের ময়দানে 5 নাম্বার যেই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সেটা হলো কোন বংশীয় ঘরের মেয়ে, কোন যুবতী মেয়ে নীরবে নিস্তব্ধ একটা জায়গায় কোন একটা যুবকের খারাপ প্রস্তাব পেয়েছে। এই প্রস্তাব পাওয়ার পরে সে ওই খারাপ কাজ থেকে ফিরছে আল্লাহর ভয়ে, ওই যুবতী কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলেন না সুবহানাল্লাহ। সে বলবে পৃথিবীর কোনো মানুষ হয়তোবা দেখতেছে না, দেখতেছে কে? আল্লাহ। এই জিনিস যদি বলতে পারে, এই ভয়, আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে রাখতে পারে, ওই মানুষটা, ওই মেয়েটা কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ ইয়া নাফসি করবে, যেই সময় সমস্ত মানুষ বিপদের মধ্যে থাকবে, সেই সময় আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি দান করে, ডান হাতে দান করে কিন্তু বাম হাত জানে। কথা বলতে হবে, ডান হাতে দান করে কিন্তু বাম হাত জানে না। অর্থাৎ গোপনে দান করে, এমন গোপনে দান করে যে পৃথিবীর কোনো মানুষের দেখানোর জন্য দান করতেছি না, আমি দান করতেছি আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। এটা পৃথিবীর কোনো মানুষ দেখলেই কি না দেখলেই কি সেইটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এই শ্রেণীর যেই ব্যক্তি, এই দানটা যেই ব্যক্তি করবে, গোপনে যে দান করে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আরবিতে একটা কবিতা আছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তুমি আর তোমার রবের মাঝে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তুমি আর তোমার রবের মাঝে এমন কিছু গোপন দান রাখো, বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যেটা তুমি আর তোমার রব ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দানগুলো কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হইবে। এই দান পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি দান করলে মানুষ আমাকে হাতেম তাই বলবে, আমি দান করলে মানুষ আমাকে অনেক কিছু বলবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে কে? আল্লাহ। এই গোপনের দান কত বড় একটা ফজিলত। আমি বলি যে কোন ব্যক্তি যে গোপনে যার দান করার অভ্যাস আছে, গোপনে নীরবে নিবৃত্তিতে দান করতেছে, কোনো মানুষ দেখতেছে না, এই দানের কারণে তার 2টা ফায়দা হয়, হায়াত এবং রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা কি কম কথা? আমরা তো এই 2টাই চাই, হায়াতটা যেন সুন্দর হয়, রিজিক খাবার দাবারের যেন অভাব অনটন না হয়। এই গোপনে যেই ব্যক্তি দান করে তার এই 2টার অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। তাহলে কি আমরা সবাই পারবো? যেই কথাগুলো শুনলাম এর উপরে আমল করতে পারবো, গোপনে দান করব। দানের কথা পৃথিবীর কোনো মানুষ জানবে না। 7 নাম্বার, কয়টা গেল? 6টা গেল। সর্বশেষ আল্লাহর আরশের নিচে যেই ব্যক্তি, 7 নাম্বার যেই ব্যক্তি মালিক রব্বে কারিম রব্বুল আলামিনের আরশের নিচে 7 নাম্বার যেই ব্যক্তি যাবে, সেই ব্যক্তি হলো নির্জনে নীরবে নিবৃত্তিতে যেই ব্যক্তি ইবাদত করে, নীরবে নিবৃত্তিতে আল্লাহর জন্য যেই ব্যক্তি ইবাদত করে। আপনি রাতের আধারে তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদতেছেন, পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না। বিশ্বাস করেন, এই তাহাজ্জুদ আপনি একা একা আল্লাহর ইবাদত করতেছেন, পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না। ফজরের সালাতে এখন যে হারে শীত পড়ছে, আল্লাহু আকবার, প্রকৃত ঈমানদার যদি দেখতে চান
ফজরের সালাতে কারা কারা মসজিদে গেছে তাকাবেন, তারাই হলো নিঃসন্দেহে বিনা শর্তে প্রকৃত ইমানদার। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ অত শীতের কুয়াশার মধ্যে বোঝা যাবে যে প্রকৃত ইমানদার কে। দাওয়াত দিয়ে যদি খাওয়াইতে হয়, আপনি খোঁজ নেবেন ইমাম সাহেব ফজরে কয়জন আসছিল, এই ফজরে যেই কয়জন মুসল্লি আসছিল এই শীতের মধ্যে ওই কয়জন মুসল্লিকে নিয়ে খাওয়াবেন। এটা আপনার সব থেকে বড় কাজ হবে, সব থেকে বড় সওয়াবের কাজ হবে। তাহলে 7 নাম্বার কোন ব্যক্তি? যেই ব্যক্তি নীরবে নিবৃত্তিতে ইবাদত করে, কার খুশির জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য। সবাই একটু জিকির করি লা ইলাহা। সবাই জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, মুমিনের অন্তরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এত গুরুত্বপূর্ণ কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে যেই 7 শ্রেণীর মানুষ থাকবে, সেই আলোচনাগুলো শুনলাম। শুধু আমাদের ওয়াজ করলেও হবে নাকি মা বোনদের আলোচনাও কিছু করা লাগবে?